বেআইনিভাবে ট্রাম্প রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন। এমন তথ্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের VOA বন্ধের প্রচেষ্টা থামিয়ে দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। বিচারকের এমন রায়কে স্বাধীন সাংবাদিকতার পক্ষে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রয়স ল্যাম্বার্ট এক রায়ে নির্দেশ দিয়েছেন যে ভয়েস অফ আমেরিকার পূর্বের কার্যক্রম, বাজেট এবং কর্মী সংখ্যা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ছিল অবিবেচনাপ্রসূত, তড়িঘড়ি করে নেয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2024 সালের মার্চে ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই ভয়েস অফ আমেরিকার 1300 জনেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠায় এবং সংস্থাটির বাজেট ব্যাপক হারে কমিয়ে দেয়। এর পেছনে প্রশাসনের যুক্তি ছিল ভয়েস অফ আমেরিকা পর্যাপ্ত আমেরিকানপন্থী নয় এবং এটি বামপন্থী পক্ষপাতিত্ব করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন মূলত সমালোচনামূলক ও স্বাধীন সাংবাদিকতাকে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কসের মতো সংবাদ মাধ্যমগুলো, যারা সরকারি তহবিলে চললেও সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখে, তাদেরকে রাষ্ট্রবিরোধী বলে আখ্যা দিয়ে কোণঠাসা করার চেষ্টা ছিল ট্রাম্পের। বিচারক ল্যাম্বার্ট তার রায়ে আরও বলেন, এইসব সংবাদ মাধ্যম বন্ধের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং এমন বার্তা নিয়ন্ত্রণ করা যা প্রশাসনের আদর্শের সাথে মেলে না। তবে এই রায়ে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি এবং ওপেন টেকনোলজি ফান্ডের জন্য করা অনুরোধ নাকচ করা হয়েছে। মিডিয়া স্বাধীনতার পক্ষে কাজ করা বিভিন্ন সংগঠন এই রায়কে একটি শক্তিশালী বার্তা বলে আখ্যা দিয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতার অবাধ চর্চা ও তথ্যের নিরপেক্ষতা রক্ষার গুরুত্বকে পুনর্নিশ্চিত করে। VOA সবসময় নিজেকে একটি নিরপেক্ষ, নির্ভরযোগ্য এবং স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে দাবি করে এসেছে। ট্রাম্প প্রশাসনের এই হস্তক্ষেপের বিরুদ্ধে আদালতের রায় এখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে একটি বড় নজির হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপের তুলনায় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে অগ্রাধিকার দেয়া হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।